আলহামদুলিল্লাহ, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের বাদশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাদেরকে আজ এমন একটি রহমতি বরকতি জান্নাতি মজলিস আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে কালেমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, এই মাহফিল যুবকদের উদ্যোগের মাহফিল। যুবকরা কষ্ট করে আজকের আয়োজন করেছে। আমি যুবকদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা এই যুবকদের এই মেহনতগুলোকে কবুল করুন, বলুন আমিন। ভাইরা আমার, ইসলামে সবথেকে বেশি অবদান ছিল যুবকদের। যুবকদের সবথেকে বেশি অবদান ছিল ইসলামে। ইসলাম বিজয় হওয়ার সবথেকে বেশি অবদান ছিল যুবকদের মধ্য থেকে। মুহতারাম হাজিরিন, আমি দোয়া করছি সেই রংপুরের আবু সাঈদ ভাই বৈষম্য ছাত্র আন্দোলনে যিনি শহীদ হয়েছেন, জিনাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের বাক শক্তিকে ফিরিয়ে দিয়েছেন। আমরা সবথেকে বেশি মাজলুম হয়েছিলাম। আমাদের কথাগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা হক কথাগুলি বলতে পারতাম না। মসজিদের মেম্বারে হক কথা বন্ধ হয়েছিল। মসজিদের মেম্বার থেকে আমরা হক কথা বলতে পারতাম না। আমাদের বাক শক্তি বন্ধ করে দেওয়া হয়েছিল। ও মুসলমান, শুধু তাই নয়, কোরআনের মাহফিলে আমাদের বারংবার বাধাগ্রস্ত করা হয়েছিল। কোরআনের মাহফিলে আমরা সঠিকভাবে উচ্চ আওয়াজে সঠিকভাবে কথা বলতে পারি নাই। এমনকি আজ আমাদের এই প্রোগ্রামে মুফতি আমির ভামজা ভাই আসতেছেন। আজকে এই প্রোগ্রামে ওনাকে বারংবার নেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি, এই ময়দানে আনার জন্য, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। তারা আমাদেরকে বাধাগ্রস্ত করেছে। আরে যে দেশে 95% মুসলমান বসবাস করে, সে দেশের কোরআনের কথা বলার জন্য, ইসলামের কথা বলার জন্য তাদের কাছে বারংবার পারমিশন চাওয়ার পরে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আজ কোথায় তারা? আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি একটি কথা বলেছিল, তোমরা যে আচরণগুলো করতেছো, তোমরা যে আচরণগুলো আমাদের সাথে করতেছো, তোমরা শুনে রাখো, ইঁদুরের গর্ত তোমাদেরকে জায়গা দেবে না। মুসলমান আজকে একটু চেয়ে দেখেন, যারা ইসলামের প্রতি আঘাত এনেছে, সব থেকে বেশি এদেশে ইসলামপন্থী মানুষ যারা, তাদেরকেই তারা আক্রমণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে তোমরা বারংবার নিপীড়ন চালিয়েছ, বারংবার আলেমদের উপরে নির্যাতন চালিয়েছ। ও মুসলমান, আমাদের আকাবির আসলাফ যারা আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে যতগুলো উলামায়ে কেরাম কারাগারে বন্দী ছিল, নির্দোষে, তাদের কোনো রকম কোনো অপরাধ ছিল না। তারা বন্দিশালায়, জীবনের কারাগারে জীবন কাটিয়েছে। আজ তোমরা যাদেরকে নির্যাতন করেছ, যাদের উপর অত্যাচার করেছ, যাদের উপর জুলুম করেছ, তোমরা কোথায় পালিয়ে গিয়েছ? তোমাদেরকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? কেন পাওয়া যাচ্ছে না? তাই যুবকদেরকে বলছি, যুবক, ইসলামে সবথেকে বেশি ভূমিকা ছিল ইসলাম কায়েমের জন্য, ইসলামের পতাকা উড়ানোর জন্য সবথেকে বেশি ভূমিকা ছিল যুবকদের। যুবক পিছনের ইতিহাসের দিকে চেয়ে দেখেন, সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা গ্রহণ করেছিলেন, ইসলামের ছায়াতলে এসেছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 37 বছরের একজন নওজোয়ান যুবক। ও মুসলমান, শুধু তাই নয়, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা গ্রহণ করেছিলেন, ইসলামের ছায়াতলে এসেছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 26 বছর বয়সের একজন নওজোয়ান যুবক। ও মুসলমান, শুধু তাই নয়, আমরা নাম শুনেছি
আব্দুল উজ্জার নাম শুনেছি। আব্দুল উজ্জা 20 বছর বয়সের একজন নওজোয়ান যুবক। আব্দুল উজ্জা চাচার কাছে লালিত পালিত হয়েছেন। 20 বছরের নওজোয়ান যুবক, ছোটবেলায় আব্দুল উজ্জার বাবা ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মুসলমান, আব্দুল উজ্জার দিলে মানে না। আব্দুল উজ্জা পয়গম্বরের কাছে যায়, বারংবার যায়, ও পয়গম্বর, আমি কালেমা গ্রহণ করতে চাই, আমি মুসলমান হতে চাই। আব্দুল উজ্জাকে বলে, আব্দুল উজ্জা তুমি ছোট মানুষ, একটু অপেক্ষা করো, 1 বছর 2 বছর। এমন যাইতে যাইতে যখন 20 বছরের নওজোয়ান যুবক, একদিন আব্দুল উজ্জার বাবা ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় হয়েছে, চাচার কাছে লালিত পালিত। চাচার কাছে যা বলে, চাচা আপনাকে একটা কথা বলতে চাই, বলবো? আব্দুল উজ্জাকে চাচা ডেকে বলে, ভাতিজা কি বলতে চাও বলো। আব্দুল উজ্জা চাচাকে ডেকে বলতেছেন, চাচা আমার অনেক দিনের বড় আশা, একটি কথা আপনাকে বারবার বলতে চাই, আমার দিনের বড় আকাঙ্ক্ষা, কিন্তু চাচা আপনাকে বলতে পারি না। চাচা আজকে আমার দিনের কথাটা আপনাকে বলতে চাই। আব্দুল উজ্জা চাচাকে ডেকে বলতেছেন, চাচা আমি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম, আপনি কি জানেন ওই মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাই। চাচা বলুন তো মুহাম্মদ কেমন মানুষ? ও মুসলমান, একজন ইহুদি আর একজন ইহুদির কাছে জিজ্ঞাসা করে, একজন কালেমা ছাড়া একজন ইহুদি আর একজন ইহুদির কাছে, একজন অমুসলিম আর একজন অমুসলিমের কাছে জিজ্ঞাসা করে, চাচা বলুন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ? চাচা ভাতিজাকে ডেকে বলতেছেন, আব্দুল উজ্জা তুমি কার কথা বলতেছো? এই মক্কার জমিনে মুহাম্মাদের মতো ভালো মানুষ আর কেউ নাই। একজন অমুসলিম আরেকজন অমুসলিমকে বলতেছেন, আব্দুল উজ্জা মুহাম্মাদের মতো ভালো মানুষ এই মক্কার জমিনে আর কেউ নাই। আব্দুল উজ্জা বলতেছেন, চাচা আমি আপনার জন্য অপেক্ষায় ছিলাম, আপনি কি আমি অপেক্ষায় ছিলাম আপনার জন্য, আপনি কালিমা পড়ে হয়তো মুসলমান হয়ে যাবেন, কিন্তু চাচা আপনার জন্য অপেক্ষা করতে করতে আমার দিলে আর মানে না। ও চাচা মুহাম্মাদের মতো ভালো মানুষ যেহেতু আর কেউ নাই, চাচা আমি মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। বলেন না আল্লাহু আকবার। একজন অমুসলিমের সাক্ষী মুহাম্মাদের মতো ভালো মানুষ আর কেউ নাই। মুসলমান ইমানদার আব্দুল উজ্জা চাচাকে ডেকে বলতেছেন, চাচা আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। চাচা ডেকে বলবে, ভাতিজা সাবধান সাবধান, তুমি কালেমা পড়ে আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি মেখে দিও না। আব্দুল উজ্জা বলে না, আব্দুল উজ্জা বলে না চাচা না, আমার দিলে আর মানে না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আব্দুল উজ্জা বলে, চাচা তুমি মুহাম্মাদের কালেমা গ্রহণ করো আর না করো, ও চাচা আমি কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা ডেকে বলতেছেন, আব্দুল উজ্জা তুমি কি কালেমা গ্রহণ করে ফেললে? বলে হ্যাঁ আমি কালেমা গ্রহণ করে ফেললাম। আব্দুল উজ্জাকে ডেকে বলতেছে, আব্দুল উজ্জা তুমি কি জানো এর পরিণতি কি হতে পারে? আব্দুল উজ্জা বলতেছেন, বলেন চাচা আমার পরিণতি কি হতে পারে? বলে আব্দুল উজ্জা এতদিন তোমাকে খাওয়ায়ে দাওয়ায়ে তোমাকে কাপড় চোপড় দিয়ে লালন পালন করেছি, তোমাকে ধন সম্পদ দিয়েছি, আব্দুল উজ্জা তোমার সব সম্পদগুলো আমি কেড়ে নিব। আব্দুল উজ্জা বলে, চাচা আমার কোনো সমস্যা নাই, আমি ইসলাম গ্রহণ করার জন্য সব কিছু তোমাকে দিতে রাজি আছি, আমি কালেমা গ্রহণ করার জন্য ইসলামের সাথে আসার জন্য আমার সব কিছু তোমাকে দিয়ে দিতে রাজি আছি, কিন্তু আমি মুহাম্মাদের কালেমা ছাড়তে রাজি নাই। বলেন সুবহানাল্লাহ। চাচা
আব্দুল উজ্জাকে ডেকে বলতেছেন, আব্দুল উজ্জা, শুধু তোমার শরীরে তোমার যা সম্পদ আছে এই সম্পদ নয়, আব্দুল উজ্জা একটু ভেবে দেখো তোমার শরীরে যে জামা তুমি পরে আছো, তোমার শরীরের এই জামাটাও আমার টাকার কিনা, তোমার যে লুঙ্গিটা তুমি পরিধান করে আছো তোমার লুঙ্গিটাও আমার টাকার কিনা। আব্দুল উজ্জা, তুমি যদি কালেমা গ্রহণ করো তাহলে তোমার শরীর থেকে কাপড়গুলিও খুলে দিতে হবে। ও মুসলমান ইমানদার, একজন নওজোয়ান যুবকের কথা বলতেছিলাম। ইসলামের জন্য যুবকদের ভূমিকা কেমন ছিল, ইসলামের যুবকেরা কেমন কষ্ট করেছে, কেমন ত্যাগ করেছে। ও যুবক, দিলের কানটা লাগায় শুনবেন, যুবকেরা কেমন ইসলামের জন্য কষ্ট করেছেন, ত্যাগ করেছেন। যুবকের কুরবানি ইসলামের জন্য কেমন ছিল, যুবকেরা কেমন ভাবে রক্ত ঝরিয়েছে ইসলামের জন্য। ও যুবক, দিলের কানটা লাগায় শুনবেন। চাচা আব্দুল উজ্জাকে ডেকে বলতেছেন, আব্দুল উজ্জা, তুমি সব সম্পদগুলো আমাকে দিয়ে দাও। আব্দুল উজ্জা বলে, চাচা আমার সমস্ত সম্পদগুলো তোমাকে দিয়ে দিলাম। এরপরে আব্দুল উজ্জাকে ডেকে বলে, আব্দুল উজ্জা, তোমার শরীরে যে কাপড়গুলি আছে তোমার কাপড়গুলি আমাকে খুলে দাও, এই কাপড়গুলি আমার টাকার কিনা। আব্দুল উজ্জা বলে, চাচা আমার তোমার টাকার কাপড়গুলি নাও, তোমার কাপড়গুলি আমি খুলে দিলাম। এরপরে মুসলমান সমস্ত শরীরের কাপড়গুলি যখন আব্দুল উজ্জা খুলে দিলেন, এরপর আব্দুল উজ্জাকে আঘাত শুরু করলেন। আব্দুল উজ্জাকে আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলে দিলেন। এরপরে আব্দুল উজ্জা পয়গম্বরের কালেমা গ্রহণ করেছে। এই কালেমার সারে না শুধু আল্লাহ আল্লাহকে ডেকে বলে, মালিক আমি ইসলামে গ্রহণ করার কারণে, পয়গম্বরের কালেমা গ্রহণ করার কারণে আমার আজকে এই নির্যাতন নিপীড়ন, পয়গম্বরের কালেমা গ্রহণ করার কারণে আল্লাহর পয়গম্বরের কালেমা গ্রহণ করেছে। ও মুসলমান, এক পর্যায়ে যখন আব্দুল উজ্জার শ্বাসটা বন্ধ হয়ে যায়, একটু শ্বাস নিতে পারে, আব্দুল উজ্জার চাচা যখন নির্যাতন বন্ধ করেছে, এরপরে আস্তে করে উঠে আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায় 20 বছরের একজন নওজোয়ান যুবক, 20 বছরের নওজোয়ান যুবক মার কাছে যায়। মার কাছে যে বলতেছেন, মা গো, ঘরের বাহির থেকে মাকে যখন ডাক দিয়েছে, বাবা মাকে যখন ডাক দিয়েছে, মা গো, মা ঘর থেকে বলে, আব্দুল উজ্জা কি হয়েছে তোমার, তোমার কেন এই অবস্থা? আব্দুল উজ্জা জনম দুঃখিনী মাকে ডেকে বলতেছেন, মা গো, আমি মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছি রে মা, আমি মুহাম্মাদের কালেমা গ্রহণ করার কারণে মা গো, চাচা আমার এই অবস্থা করেছে। মা গো, মুহাম্মাদের কালেমা গ্রহণ করার কারণে চাচা আমার শরীর থেকে সমস্ত কাপড়গুলি খুলে নিয়েছে। মা গো, আমার পরিধান করার জন্য আমাকে একটা কাপড় দাও না গো মা। মা নিজের চোখটা বন্ধ করিয়া একটি কম্বল আব্দুল উজ্জার দিকে দিলেন। আব্দুল উজ্জা একটা কম্বলকে 2 টুকরা করার পর, আব্দুল উজ্জা একটা কম্বলকে 2 টুকরা করার পর পয়গম্বর মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছে। এই মরুভূমির রাস্তাগুলো অতিক্রম করে আব্দুল উজ্জা যখন পয়গম্বরের কাছে মদিনাতুল মুনওয়ারায় যায়, আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে দেখে আব্দুল উজ্জাকে চিনতে পারে না। কে যেন এলোমেলো অবস্থায় পাগলের বেশে কে যেন মক্কার মদিনাতুল মুনওয়ারায় অবস্থান করতেছে। আল্লাহর পয়গম্বর যুবকটিকে ডেকে বলতেছে, রে যুবক, কে তুমি? তোমাকে তো চিনা যাচ্ছে না, কোথায় থেকে তুমি এসেছো? আল্লাহর পয়গম্বর যুবকটিকে জিজ্ঞাসা করে, কে রে যুবক, তুমি কে বলো? আব্দুল উজ্জা পয়গম্বরকে ডেকে বলতেছেন, পয়গম্বর, আমি সে আব্দুল উজ্জা, বারবার আপনার কাছে কালেমা গ্রহণ করতে চাইতাম। পয়গম্বর, আপনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছেন, পয়গম্বর আমার দিন আর মানে না। পয়গম্বর, আমি কালেমা গ্রহণ করেছি।
করেছি। আমি কালেমা গ্রহণ করার কারণে ও পয়গম্বর, আমি কালেমা গ্রহণ করার কারণে আমার চাচা আমার থেকে সমস্ত সম্পদগুলি কেড়ে নিয়েছে। পয়গম্বর শুধু তাই নয় পয়গম্বর, আমার পরিধানের যেই কাপড়গুলো আমি পরিধান করেছিলাম ও পয়গম্বর, আমি কালেমা উচ্চারণ করার কারণে আমার চাচা আমার শরীর থেকে কাপড়গুলিও খুলে নিয়েছে। বলুন না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আব্দুল উজ্জা কাকে বলতেছেন? আব্দুল উজ্জা, তুমি কালেমা গ্রহণ করেছো, আজ থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা নয়, তুমি ইসলামের ছায়া তুলে আসার জন্য আব্দুল উজ্জা। তুমি যেই কষ্ট করেছো, তুমি যেই ত্যাগ করেছো, তুমি যেই কুরবানি করেছো আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলাম, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ আল বাদানাইন। আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ আল বাদানাইন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আব্দুল উজ্জাকে ইসলামের জন্য কবুল করলেন। আব্দুল উজ্জা আর আব্দুল উজ্জা থাকলো না, আল্লাহর পয়গম্বর আব্দুল উজ্জার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। ও মুসলমান, একটা কথা বুঝাইতে চাচ্ছিলাম, বলতে চাচ্ছিলাম, ইসলামের জন্য যুবকদের ভূমিকা সবথেকে বেশি ছিল। যুবক, এখনো মুসলমানদের শান্তি ফিরে আসে নাই। যতক্ষণ পর্যন্ত এই জমিনের উপরে কালিমার পতাকা না উড়বে, ও যুবক ভালো করে শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত ইসলামের পতাকা না উড়বে, ততক্ষণ পর্যন্ত বুকের তাজা রক্ত যদি দিতে হয়, ও যুবক আমরা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যুবকেরা বারংবার সেই ইসলামের সুরলগ্ন থেকে আজ পর্যন্ত 5 আগস্ট পর্যন্ত যুবকেরা রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কত মায়ের বুক খালি হয়েছে, মায়ের আত্মনাদ করেছে, চোখের পানি ঝরেছে, মায়ের কান্না করেছে, যুবকদেরকে পাখির মতো গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদেশে সবথেকে বেশি উলামায়ে কেরাম নির্যাতিত ছিল, সবথেকে বেশি ইসলামের উপরে আক্রমণ চালানো হয়েছে, সবথেকে বেশি ইসলামের উপরে আঘাত করা হয়েছে। মুসলমান একটা কথা শুনে রাখো, আমার প্রত্যেকটা মাহফিলে একটা কথা বলে রাখি, মুসলমান আর দলাদলি নয়, মুসলমান আর দলাদলি নয়। একটা কথা ভালো করে খেলে রাখেন, হিন্দু ভাইদের দিকে দেখেন, একজন হিন্দু আর একজন হিন্দুর সঙ্গে দ্বন্দ্ব করে না। আরে বৌদ্ধর দিকে দেখেন, একজন বৌদ্ধ আর একজন বৌদ্ধের সঙ্গে দ্বন্দ্ব করে না। আরে খ্রিস্টানদের দিকে দেখেন, একজন খ্রিস্টান আর একজন খ্রিস্টানের সঙ্গে দ্বন্দ্ব করে না। আরে কেন আমরা মুসলমানের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করি? মুসলমান এখনো সময় আছে, ফিরে আসেন, এখনো সময় আছে, ফিরে আসেন। যতক্ষণ পর্যন্ত ইসলাম এদেশে কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান যতই দলাদলি করো, মুসলমান এদেশে শান্তি ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা চিন্তা করি, আমাদের নেতা আমাদেরকে টাকা দেয়, নেতার টাকা পেয়ে মন মাতানোর জন্য, হাসি ফুর্তি করার জন্য, নাচ গান করার জন্য নেতার পেছন থেকে যে টাকা পাই, আরে নেতা তো সে নেতা যে নেতা তোমাকে আল্লাহর পথ দেখায়, সেই নেতাই তো আসল নেতা। আরে নেতা তো সেই নেতা আসল নেতা যে নেতা তুমি নামাজ পড়েছো কিনা তোমার নামাজের খবর নাই, যেই নেতা আসল নেতা ওই নেতাই তো আসল নেতা। তুমি রোজা করেছো কিনা তোমার রোজার খবর নাই, ওই নেতাই তো আসল নেতা। তোমার হাতে নিশাগ্রস্ত জিনিস তুলে দেয়, তোমাকে নারী ধর্ষণের জন্য রাস্তা দেখিয়ে দেয়, আরে ওই নেতাগুলো আসল নেতা নয়। এই জন্য মুসলমান আসুন, কোন নেতা আমাদেরকে সঠিক পথ দেখায়, কোন নেতা আমাদেরকে জান্নাতের পথ দেখায়, কোন নেতা আমাদেরকে কল্যাণের পথ দেখায়, সেই নেতার পিছনে আমরা চলতে চাই। কথা বলেন ঠিক কিনা? ওই নেতার পিছনে ছুটতে হবে যেই নেতা আমাদেরকে কোরআনের পথ দেখায়, যেই নেতা আমাদেরকে ইসলামের পথ দেখায়, যেই নেতা আমার নামাজের খবর নাই, আমার নামাজ ঠিকমতো হচ্ছে কিনা, যেই নেতা আমার রোজার খবর নাই, এই নেতার খবর, এই নেতা আমাকে
পথ দেখাচ্ছে, এই নেতার পিছনে আমাদেরকে ছুটতে হবে। মুসলমান একটা কথা মনে রাখবেন, টাকার পিছনে ছুটতে হবে না। যেই নেতা তোমাকে টাকা দিয়ে তোমার মন ভরিয়ে রাখতেছে, এই নেতা তোমাকে ধ্বংসের পথ দেখাবে, এই নেতা তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, আব্দুল উজ্জা নাই। আব্দুল উজ্জা কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার কারণে পয়গম্বর আব্দুল উজ্জার নাম আব্দুল্লাহ রেখে দিলেন। যুদ্ধের ডাক এসে গেল, যুদ্ধের ডাক ঘোষণা হয়ে গেল। যার যার মতো যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য সম্পদগুলি পয়গম্বরের কাছে জমা দিলেন। যুদ্ধের দিকে রওনা হচ্ছেন, হঠাৎ করে আব্দুল্লাহ পয়গম্বরের সামনে উপস্থিত, পয়গম্বরের সামনে হাজির হয়ে গেলেন। আব্দুল উজ্জা এসে পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর, যার যার মতো যুদ্ধের জন্য যার যেমন সামর্থ্য আছে সমস্ত সম্পদগুলি তারা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আপনার কাছে দিয়ে দিল, কিন্তু পয়গম্বর, আমি এমন একজন মানুষ, যুদ্ধের ময়দানে যাওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই, আমার কোনো জিনিস নাই পয়গম্বর। ও পয়গম্বর, তবে একটা কথা আপনাকে বলতে চাই পয়গম্বর, আপনার কাছে একটা মিনতি আমার, একটা আবদার আমার। পয়গম্বর, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ তাআলা যেন যুদ্ধের ময়দানে আমাকে শাহাদাত বরণ করে, যুদ্ধের ময়দানে যেন আমি কাফেরদের সঙ্গে লড়তে লড়তে আমি শাহাদাতের তামান্না, শাহাদাতের পেয়ালা পান করতে পারি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কিরামদেরকে ডাকলেন, ও সাহাবী, যাও যাও একটা গাছের ছাল তুলে নিয়ে আসো। একজন সাহাবী গাছ থেকে গাছের চামড়া খুলে নিয়ে আসলো। চামড়া খুলে নিয়ে আসার পর আব্দুল উজ্জা, আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর হাতে গাছের চামড়াটা বেঁধে দিলেন। গাছের চামড়াটা বেঁধে দেওয়ার পর আল্লাহ তাআলার কাছে আল্লাহর পয়গম্বর দোয়া করতেছেন, আল্লাহ, আমার আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতেছে, আল্লাহ, আমি আপনার কাছে ফরিয়াদ জানাই, আমার আব্দুল্লাহর জন্য কাফেরদের কাছে আমার আব্দুল্লাহর রক্তকে হারাম করে দিলাম। আমার আল্লাহ তাআলার কাছে পয়গম্বর দোয়া করতেছে, আল্লাহ, কাফেরদের কাছে আমার আব্দুল্লাহর রক্তগুলি হারাম করে দিলাম। আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বরকে ডাকে বলতেছেন, পয়গম্বর, আমি তো শাহাদাত বরণ করতে চাই, আমাকে বেঁচে থাকার জন্য কেন দোয়া করতেছেন? আল্লাহ তাআলার কাছে আব্দুল্লাহ অনেক বড় দামি একজন সাহাবী হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের কাছে আব্দুল উজ্জা বড় সম্মানিত হয়ে গেলেন, আব্দুল্লাহ বড় সম্মানিত হয়ে গেলেন। সমস্ত সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করতে করতে অনেক দিন সেখানে অবস্থান করতে হলো। আল্লাহর পয়গম্বরের কাছে খবর আসলো, পয়গম্বর আব্দুল্লাহ যুল বাদনাইন অসুস্থ, জ্বরে আক্রান্ত হওয়ার পর আব্দুল্লাহ শাহাদাত বরণ করেছে। বলুন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ শাহাদাত বরণ করেছে। পয়গম্বর ঘোষণা দিচ্ছেন, কোথায় আব্দুল্লাহ যুল বাদনাইন কোথায়? তাকে দাফন করতে হবে, তার জানাজা পড়াইতে হবে। বলে আব্দুল্লাহ যুল বাদনাইনের জানাজা আর কেউ নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াইতে চাই। বলেন সুবহানাল্লাহ। জানাজা পড়াইলেন। জানাজার পর অন্ধকার রাত, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলো ধরে দাঁড়িয়ে আছেন। কবরের মধ্যে জানাজার পরে একজন নামিয়ে বসে আছেন, কবরে একজন দাঁড়িয়ে আছেন। কবরে নেমে আর কবর থেকে আওয়াজ আসতেছে, এই তোমাদের ভাইয়ের লাশটাকে তোমরা আস্তে করে নিয়ে আসো, তোমাদের ভাই কষ্ট যেন না পায়, তোমাদের ভাইকে আস্তে করে তোমরা নিয়ে আসো। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর হযরত ওমর, হযরত আলীকে ডেকে বলতেছেন, তোমাদের ভাইকে আস্তে আস্তে কবরের মধ্যে নিয়ে আসো। কবরের মধ্যে যিনি দাঁড়িয়ে আছেন
তিনি আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে দিয়ে দোয়া করতে লাগলেন। হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বড় আফসোস, আজকে কবরের মধ্যে যিনি শুইতেছেন তিনি না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি হইতাম, আমার মতো সুখী মানুষ আর কেউ হতো না। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, এই জন্য ইসলামকে এদেশে প্রতিষ্ঠা করার জন্য ইসলামের পতাকা উড়ানোর জন্য ইসলামী আইন ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা চালু করার জন্য আর কিছু নয়, শুধু একটা মাত্র রাস্তা। একটা রাস্তাই হলে যতগুলো নাস্তিক মুরতাদ আছে, যতগুলো বেঈমান আছে, কেউ ঠাঁই পাবে না। তার একটা রাস্তা, সেই রাস্তা হলো মুসলমানদের ঐক্য। মুসলমান হাতে হাত রেখে এক কালেমা, এক তাকবীর যদি দাও, আল্লাহু আকবারের ধ্বনি দিলে নাস্তিক মুরতাদ গুলো লেজ গুটিয়ে এদেশ থেকে পালিয়ে থাকতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন, যারা ইসলামের উপরে আক্রমণ চালিয়েছে, ইসলামের উপর আঘাত করেছে, আমি একজন মুসলিম, আমার কথাই আমি বলতেছি, আমরা মসজিদের মিনারে হক কথা বলতে পারি নাই। আমাদেরকে পরামর্শ দাও তোমরা, মিয়া এই লাইনে কথা বলো, কোথায় থেকে এসেছে তোমরা? আমরা দেশে কস্তুরী পানার মতো বসে আসি নাই। কথা বলেন ঠিক কিনা? তোমরা কোরআনের মঞ্চে এসে তোমরা আলেমদেরকে পরামর্শ দাও। এই লাইনে কথা বলা যাবে না, এই লাইনে কথা বলতে হবে। আরে কে তুমি, কোথায় থেকে এসেছো, আজকে কোথায় তোমরা যারা শিক্ষিত মূর্খ হওয়ার পরে তোমরা আলেমদেরকে নেতৃত্ব দাও, আলেমদেরকে পরামর্শ দাও, আজ তোমরা কোথায়? কেন তোমরা পালিয়ে গেলে? কেন তোমরা ইঁদুরের খাড়া তোমাদেরকে জায়গা দিচ্ছে না? কেন আজকে তোমরা পালিয়ে আসেন? বলেছো ভালো খেলা হবে, আসো খেলা দেখাও, কেমন পারো খেলা দেখাও, কেমন খেলা দেখাইতে পারো। শোনেন, একটি কথা শুনে রাখেন, উলামায়ে কেরাম কখনো নিজের স্বার্থ নিয়ে কথা বলে না। উলামায়ে কেরাম চাই এদেশের মুসলিম জনতা জাহান্নাম থেকে বেঁচে থাকুক, এদেশের মুসলিম জনতা গুনাহ থেকে বেঁচে থাকুক, এদেশের মুসলিম মানুষগুলো আল্লাহর রাস্তায় ফিরে আসুক। আর আল্লাহর রাস্তায় নিয়ে আসাটাই, এটাই হলো আলেমদের সবথেকে বড় সমস্যা। আর একজন আলেম যদি কোন জায়গায় যায়, হাজার হাজার মানুষের জায়গা দিতে পারে না। আর তোমরা যদি কোথাও যাও, টাকা পয়সা দিয়ে, ভাড়া দিয়ে, খাদ্য দিয়ে, এরপরও তোমরা নিতে পারো না। কথা বলেন ঠিক কিনা? আলেমরা যদি কোথাও যায়, আজকে আমির হামজা ভাই এখানে আসবে, একটু মানুষ দেখবেন আজকে এই মাহফিলে শত শত নয়, হাজার হাজার মানুষের ঢল পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে তোমরা বাধাগ্রস্ত করো। মুসলমান শুনে রাখেন, এখনো শুনে রাখেন, এখনো অন্ধকার রাত পুরাই নাই। আমি কয়েকদিন আগে একটা প্রোগ্রামে বলেছিলাম, মুসলমানের জন্য যদি মুসলমান পদক্ষেপ না নেয়, তাহলে মুসলমানের জন্য এমন একটি ভয়াবহ অন্ধকার রাত আসতেছে। এমন সাধারণ রাতে অন্ধকার হলো মানুষ দেখতে পায়, কিন্তু এমন এক ভয়াবহ অন্ধকার রাত আসতেছে যে রাতের বেলা মানুষ আলো জ্বালালেও, বাতি জ্বালানোর পরেও অন্ধকার তাদের রাস্তা খুঁজে পাবে না। কিন্তু মুসলমান এখনো সচেতন যদি না হয়, এখনো যদি মুসলমান পদক্ষেপ না নেয়, 5 আগস্টের আগের কথাগুলো একটু চিন্তা করবেন। আমার ভাই, আপনার ভাই, আমার সন্তান, আপনার সন্তানগুলোকে পাখির মতো তারা গুলি করেছে, মনে নাই? মুসলমান যদি এখনো ঐক্য গঠন না করে, মুসলমান যদি এখনো সচেতন না হয়, মুসলমান যদি হাতে হাত না মিলাই, তাহলে মুসলমানদের সামনে এখনো এমন কিছু অন্ধকার রাত সে আসবে যে রাতের বেলা লাইট দিয়ে মুসলমান রাস্তা খুঁজে পাবে না।
তাদের প্ল্যান প্রোগ্রাম ছিল একটাই, এদেশ থেকে ইসলামকে বিতাড়িত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এদেশে শুধু টেকনাফ থেকে তেতুলিয়া, এদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, এদেশের বাংলার ইঞ্চি ইঞ্চি মাটিতে মুসলমানদের রক্ত আছে। এদেশে লক্ষ কোটি শহীদের বিনিময়ে এদেশ বাংলাদেশ। কিন্তু এদেশ তোমরা একা বাবার রাজত্ব চালাইছ। মনে করিও না এদেশ তোমাদেরকে ছেড়ে দিবে। 30 লক্ষ শহীদের বাংলাদেশ রক্তের বিনিময়ে বাংলাদেশ কিনা। হাজার হাজার উলামায়ে কেরাম দেখেন একজনের শাসন ব্যবস্থায় তিনবার এই একটা চেয়ারের কারণে তিনবার গণহত্যা করে নিজের চেয়ারকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে পারি নাই আমাদের বাক শক্তি তোমরা কেড়ে নিয়েছিলে। মসজিদ থেকে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আলেমদের জবানকে বন্ধ করা হয়েছিল। আরে আমরা যাকে কোরআনের পাখি বলি, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, দোয়া করছি আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলুন আমিন। এই লোকটাকে 1 বছর নয় 12 বছর কারাগারে নির্দোষে শুধু একটা অপরাধ, উনি কোরআনের কথা বলতো, খালি কোরআনের প্রচার করতো, ইসলামের দাওয়াত দিত। এই একটা অপরাধের কারণে জেলখানায় বন্দী রেখে শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সাইদি সাহেব একা মরে যায় নাই, আল্লাহ প্রদত্ত ভাবে মরে নাই। আমরা দেখেছি উনি যখন কারাগার থেকে বের হয়ে এসেছেন, ওনার বেডে যখন হাসপাতালে বসে আছেন, তখনও সাইদি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মুখে হাসি আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ অসুস্থতায় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সেটাও তো বোঝা যায়। আর আমরা মানলাম উনি আল্লাহর প্রদত্ত, আল্লাহর হুকুমায় দুনিয়া থেকে বিদায় হয়েছে। যদি আল্লাহর হুকুমায় উনি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওনার চিকিৎসাধীন যেই ডাক্তার ছিলেন সাইদি সাহেব দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেই উনি কেন বাংলাদেশ থেকে পালিয়ে আসে? উনি কেন বাংলাদেশ থেকে পালিয়ে আসে? আমরা ভুলি নাই, মনে করবেন না আমরা ভুলে গেছি। ইঞ্চি ইঞ্চি মাটি থেকে আমরা পাই হিসাব নিব। তোমরা খেলা দেখতে চেয়েছো, খেলতে চেয়েছো, আমরা ভুলি নাই। আমাদের আমির জামাতের নির্দেশ ছিল, আমাদের রাহবারদের নির্দেশ ছিল, তোমরা হুজুরদেরকে জঙ্গি বলো, উলামায়ে কেরামদের জঙ্গি বলো। আরে এত কিছু হওয়ার পরেও উলামায়ে কেরাম শান্তশিষ্ট, উলামায়ে কেরাম নম্রভদ্র, এই পরিচয় সারা জীবন উলামায়ে কেরাম দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা জঙ্গি নয়, আমরা উগ্রবাদী নয়। আমরা তোমরা আমাদেরকে জঙ্গি বলে গালি দাও। কোনো কিছু হলেই তোমরা জামাত শিবির জঙ্গি, মাদ্রাসায় এসে তোমরা জঙ্গি তালাশ করো না। আজকে কোথায় ভাই তোমরা? আসো ভাই, তোমাদেরকে দাওয়াত দিব, কাছে এসো। আজ যুবকের অপেক্ষা করতেছে এ মাহফিল করার জন্য। আমি জানি তিনবার পারমিশন চাওয়া হয়েছে, এরপরে পাওয়া যায় না। আরে আমি মাহফিল করব, আমার 78 বছরে বারবার আমাকে থানায় যাইতে হয়েছে, আমাকে প্রশাসনের কাছে যাইতে হয়েছে। আরে যে দেশে 95% মুসলমান, যে দেশে 95% মুসলমান বসবাস করে, এদেশে ইসলামী কার্যক্রম করতে, এদেশে মাহফিল করতে, এদেশে কোরআনের মিটিং মিছিল করতে আবার কিসের পারমিশন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের মুসলমানকে কবুল করেন, বলুন আমিন। এদেশে ইসলামের জন্য, এদেশকে ইসলামের জন্য আল্লাহ কবুল করেন, বলুন আমিন। এদেশে আল্লাহ তাআলা প্রত্যেকটা অঙ্গনে শান্তি দান করেন, বলুন আমিন। এর আমার বলতেছিলাম যুবকদের অবদান সব থেকে বেশি। যুবক যদি ইসলামের জন্য কিছু করতে চায়, কোনো যুবক যদি ভূমিকা নেয়,
ইসলামের কাজ করব। আমাদের বর্তমান ধর্মমন্ত্রী এই কথা বলেছেন, গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় জায়গায় ইউনিটি তৈরি করতে হবে, প্রত্যেকটা জায়গায় জায়গায় দলবদ্ধ হয়ে থাকতে হবে। আমাদেরকে ইউনিটি তৈরি করতে হবে, দল তৈরি করতে হবে। আর আমরা যদি দলবদ্ধ হয়ে থাকি, কোনো বেঈমান, কোনো নাস্তিক মুরতাদ আমাদের কোনো কাজে বাধা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আসুন, আমরা পিছনের ইতিহাস থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করি। সেই ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত, ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত আমরা মুসলমান যুবকেরা সব থেকে বেশি যুবকেরা রক্ত ঝরিয়েছে, রক্ত দিয়েছে। উহুদের ময়দানে, আপনার উহুদের ময়দানে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা আমরা প্রত্যেকেই শুনেছি। বিবাহ করেছিলেন, বিবাহ করেছিলেন, বাসর রাত্রির কথা আমরা জানি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বিবাহ করেছেন। গোসল ফরজ, গোসল না করে উহুদের ময়দানে অংশগ্রহণ করেছেন। অনেকজন কাফেরদেরকে শহীদ করার পর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা একাত্তরে যদি বলতে চাই তাহলে বুঝবো যে ইসলামে যুবকদের কত বেশি ভূমিকা ছিল, সব থেকে বেশি ভূমিকা ছিল যুবকদের। এই জন্য আসুন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি আপনাদেরকে বলবো, পায়ে হাত দিয়ে অনুরোধ করব, আর কোন দলাদলি নয়, আর কোন হিংসা বিদ্বেষ নয়। আমরা মুসলমান এক হয়ে থাকতে চাই, এক প্লেটে খানা খাইতে চাই, এক এক পথে যদি চলতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের উপরে খাস রহমত নাযিল করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো এক হতে পারবো ইনশাআল্লাহ। তো জিকির করেন লা ইলাহা, ভাই মুখ বন্ধ রাখবো না, বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। ভাই একটু বলেন না, আল্লাহর নামের জিকির করলে ক্ষতি না লাভ? লা ইলাহা কেউ বলে না। আল্লাহকে যারা ডাকিবে ভাবে, আল্লাহর আপন তারাই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে না ডাকলে আল্লাহর আপন হওয়া যায়? আল্লাহকে যারা ডাকিবে ভাবে, আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি, পরকালে মুক্তি দিবেন তাদের আল্লাহ তাআলা। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। দুনয়ন মেলে যেদিকে তাকাই, মাওলার নিয়ামত দেখিতে পাই। কথা বলেন ঠিক কিনা? দু চোখ দিয়ে আমরা যা কিছু দেখি, সমস্ত নিয়ামতগুলি দান করেছেন কে? আওয়াজ করে বলেন কে? নয়ন মেলে যেদিকে তাকাই, মাওলার নিয়ামত দেখিতে পাই। কেমন করিব শুকর আদায়, ও গো দয়ার আল্লাহ তাআলা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, এই এলাকার সন্তান আমি, ছোট মানুষ, অল্প সময় কিছু কথা বললাম, ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা চাই, আল্লাহর হস্তে দোয়া চাই। একটি সঙ্গীত বলেই শেষ করবে ইনশাআল্লাহ, শুনবেন তো ইনশাআল্লাহ?
দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। সবাই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, হায়রে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ধরে। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ধরে। ও দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, হায়রে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, হায়রে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও নূরে রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ও নূরের আলোর বাতি মদিনার ঘরে ঘরে। ও দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা, তুমি যার সখা তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, হায়রে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, হায়রে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।